আমরদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠ প্রাঙ্গণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাল্টিমিডিয়া রিপোর্টার শাওন হোসেনের পাঠানো চিত্রে দেখুন বিস্তারিত। কেরানীগঞ্জ খারাকান্দি ছানার ঘাট চামারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠ প্রাঙ্গণে বিএনপির কলাতিয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন ও সর্বস্তরের জনগণের উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলহাজ আমান উল্লাহ আমান, ডাকসুর সাবেক ভিপি, সাবেক 4 বারের এমপি ও মন্ত্রী, সাবেক আহ্বায়ক, ঢাকা মহানগর বিএনপি উত্তর বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, বিশেষ অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, ঢাকা 2 আসনের জনতার এমপি ও সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা বিএনপি, সার্বিক সহযোগিতায় মোহাম্মদ আওয়াল শিকদার, প্যানেল চেয়ারম্যান, কলাতিয়া ইউনিয়ন পরিষদ। আরো উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি, সোহেল আলম, সাংগঠনিক সম্পাদক, কলাতিয়া ইউনিয়ন বিএনপি, আশরাফ শিকদার, সভাপতি, কলাতিয়া ইউনিয়ন যুবদল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন স্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। বাংলাদেশের ইতিহাস কিন্তু বিকৃত করে দিয়েছে, এই কেরানীগঞ্জের ইতিহাস বিকৃত করে দিয়েছে, এই ঢাকা 2 আসনের ইতিহাস বিকৃত করে দিয়েছে। কিভাবে? এই যে আজকে এই কেরানীগঞ্জ ঢাকা 2 আসন, এই কলাতিয়া ইউনিয়ন, এখানে কিভাবে আজকে বিদ্যুৎ আসলো, কিভাবে রাস্তাঘাট হলো, কিভাবে কলাতিয়া কলেজ, প্রাইমারি স্কুল, মসজিদ, মাদ্রাসা, টেলিফোনের যোগাযোগ, গ্যাস, এগুলো কিভাবে এসেছে, এটা কিন্তু হয়তো আমাদের শ্রদ্ধা মুরব্বীরা আছে অবগত আছেন, কিন্তু আমার প্রিয় ছোট ভাইয়েরা যারা 18 বছর বা যারা হচ্ছে 20-30 বছর, তারা হয়তো ওইভাবে অবগত নন। অতএব আমাদের মুরব্বীরা যারা আছেন তাদের কাছ থেকে আপনারা পরামর্শ নেবেন এবং জানবেন ইতিহাস। এবং আমাদের কারা করেছিল? বিএনপি করেছিল, খালেদা জিয়া করেছিল, আমানুল্লাহ আমান করেছিল। তারপর এই যে খারাকান্দি ব্রিজ, আলিপুর ব্রিজ, বসিলা ব্রিজ, জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ, বিভিন্ন সংযোগ সব রাস্তাঘাট, এগুলো কারা করেছিল? বিএনপি করেছিল, খালেদা জিয়া করেছিল, আমানুল্লাহ আমান করেছিল, ধানের শীষ করেছিল, তুলসীখালী ব্রিজ। তারপর এই যে কলাতিয়া কলেজ, এটা ভবন ছিল না? মুরব্বীরা কথা বলেন না কেন? কলাতিয়া কলেজ কি ভবন ছিল? ভবন ছিল না। হাই স্কুল ভবন ছিল না। এগুলা সব বিএনপি করেছে, খালেদা জিয়া করেছে, আমানুল্লাহ আমান করেছে। কলাতিয়া ইউনিয়নে গ্যাস সংযোগ, এই যে রান্না করে আপনারা আমরা খাই, এই যে গ্যাস সংযোগ, এটা কারা দিয়েছিল? আমানুল্লাহ আমান করেছিল, খালেদা জিয়া করেছিল, আমানুল্লাহ আমান করেছিল। এখনো কিছু কিছু জায়গায় হয়তো এই যে 16 বছরে গণহত্যা, খুনি, ফ্যাসিস্ট সরকার ছিল, কিন্তু গ্যাস সংযোগ কিছু কিছু জায়গায় যায় নাই। আল্লাহর ইচ্ছায়, আপনাদের সহযোগিতায় বিএনপি দেশ পরিচালনা করলে আমরা পুরো কলাতিয়া ইউনিয়নে গ্যাস সংযোগ দিব ইনশাআল্লাহ। আপনাদের যে এখান দিয়ে আসলাম রাস্তা দিয়ে, এই যে পাওয়ার স্টেশনটা, বিশাল বড় পাওয়ার স্টেশন, এটা কারা করেছিল? বিএনপি করেছিল, খালেদা জিয়া করেছিল, আমানুল্লাহ আমান করেছিল, ধানের শীষ। তারপর টেলিফোন লাইনের যে টিএমটি ডিজিটাল এক্সচেঞ্জ, এটা কে এনে দিয়েছিল? বিএনপি, খালেদা জিয়া, আমানুল্লাহ আমান, ধানের শীষ। তখনকার সময় আমানুল্লাহ আমান সাহেব, তখনকার হচ্ছে টিএমটি মন্ত্রী যে ছিলেন ব্যারিস্টার আমিরুল হক, উনাকে নিয়ে এনে এই কলাতিয়ায় এই ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ লাইন সংযোগ দিয়ে দিয়েছিলেন। এইভাবে পুরা কেরানীগঞ্জে ঢাকা 2 আসনে উন্নয়ন হয়েছিল, কিন্তু বিগত 16টা বছর এইভাবে পুরা কোনো উন্নয়ন হয় নাই। তারা রিপেয়ারিং কাজটা ঠিক মতো করতে পারে না, কি ঠিক কিনা? এখন এই যে 16 বছর আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য, আমাদের নেতা জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, এটার ব্যাপারে আপনারা সবাই অবগত আছেন। 31 দফা, সেটা কিভাবে বাংলাদেশকে আরো সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি,
ওইটা হচ্ছে কি ওই 31 দফার মধ্যে আছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের সংকটকাল সময়, যখনই বাংলাদেশ একটা ক্রান্তিকাল সময় গিয়েছে, কোন পরিবার সব সময় জনগণের পাশে বারবার দাঁড়িয়েছে? জিয়া পরিবার। জিয়া পরিবার। বাংলাদেশে যখন 1971 সালে যখন মানুষ দিক বেদিক সিদ্ধান্ত পাচ্ছে না, তখন চট্টগ্রামে কালুরঘাট বেতা কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তারপরে কিন্তু সশস্ত্র সংগ্রাম শুরু হয়, কি ঠিক কিনা? এখানে অনেক বীর মুক্তিযোদ্ধারা আছেন, তারা বলতে পারবেন যে কিভাবে বাংলাদেশে বিএনপি কি কি উন্নয়নমূলক কাজগুলো করেছিল। সেই সশস্ত্র সংগ্রাম শুরু হওয়ার পর মুক্তিযুদ্ধ হয়, মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। সেই স্বাধীন বাংলাদেশ কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণার মাধ্যমে এসেছিল। তারপর বিএনপি যখন ক্ষমতা, স্বৈরশাসক এরশাদ অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে বিএনপি ক্ষমতা সরায় ক্ষমতা দখল করেছিল, তাই না? তখন সেই জিয়া পরিবার থেকে কিন্তু দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপসহীন আন্দোলন করে এরশাদকে হটিয়ে বাংলাদেশে কিন্তু আবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছিল 1990 সালে, ঠিক কিনা? তারপর এই যে 16টা বছর গেল, আওয়ামী লীগ গণহত্যাকারী ফ্যাসিস্ট খুনিরা তারা কি করলো? দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় থাকলো। ক্ষমতায় এসে তিনটি নির্বাচন তারা হচ্ছে গিয়ে নিজের সংবিধান পরিবর্তন করে কি করলো? নির্বাচন তাদের অধীনে হতে হবে, তারাই নির্বাচন করবে, আবার তারাই ক্ষমতায় আসবে, তাহলে তো জনগণের কোনো দরকার নাই, তাই না? এই অবস্থা করে ফেলেছিল বাংলাদেশে। কিন্তু তখন আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান